বন্ধুরা, ট্রেজার নিফটি নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে অনেক রকম ভিডিও দেখি যে ট্রেজার নিফটি উইথড্র আজকে দেবে বা 1 ঘন্টা বাদে থেকে উইথড্র শুরু হবে, বা অনেকে টাইমিং দেখায় যে 3 দিনের মধ্যে বা 3 দিন পর থেকে আমাদের ট্রেজার নিফটির উইথড্র স্টার্ট হবে। ঠিক আছে, তো অনেক ইউটিউবারের ভিডিওতে আমরা কিন্তু এইসব দেখি। তো আসলেও কি আমাদের ট্রেজার নিফটির কি উইথড্র দেবে কি দেবে না, আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো ভিডিওটাকে তোমরা কন্টিনিউ ওয়াচ করে যাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছে এইরকম তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল বোতামের পাশে অবশ্যই ক্লিক করবে। তো বন্ধুরা, আমাদের প্রশ্ন হচ্ছে হলো ট্রেজার নিফটি যেটা ছিল সেটা উঠে গিয়ে এখন কি হয়েছে, ট্রেজার ফান্ড নামে নতুন অ্যাপ্লিকেশন বেরিয়েছে। তো ওরা কি বলেছে যে ট্রেজার নিফটিতে যারা যারা আছে তারা ট্রেজার ফান্ডে চলে আসতে বলেছে। কারণ অফিসিয়াল সাইট, যেটা ট্রেজার নিফটির অফিসিয়াল সাইট ছিল, সেই সাইট থেকে বলেছে এই সাইটে কোনো একটা প্রবলেমের জন্য তারা নতুন একটা সাইট লঞ্চ করেছে, যেটা হলো ট্রেজার ফান্ড। এবার যখন আমরা ট্রেজার ফান্ড নামে যেই অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে সেই অ্যাপ্লিকেশনে যখন আমরা ঢুকলাম, তখন সেই অ্যাপ্লিকেশনে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যখন অ্যাড হয়েছি তখন আমাদের কাছে কিছু একটা টোকেন বলে দিয়েছে। সেই টোকেনটা কি, টিইউএফটি টোকেন। ঠিক আছে, যেটা আমাদেরকে কিন্তু যখন অ্যাড হই অনেকে কিন্তু 2,000, অনেকে 3,000, অনেকে 5,000 বা অনেকে তারও বেশি কিন্তু টিইউএফটি টোকেন কিন্তু দিয়েছে। এই টিইউএফটি টোকেন কিন্তু আমরা কিন্তু উইথড্র করতে পারবো না। এবার এই টিইউএফটি টোকেনের কাজ কি, এই টিইউএফটি টোকেন কিন্তু আমাদের স্ট্রাইক অপশন যে আছে, স্ট্রাইক অপশনে কিন্তু এটা স্ট্রাইক করতে আমাদের এই টিইউএফটি টোকেনটা কিন্তু ব্যবহার হবে। কারণ এটাকে বলি আমরা গ্যাস ফি টোকেন। ঠিক আছে, এই গ্যাস ফি টোকেনের দ্বারা আমরা কিন্তু এই টিইউএফটির যে স্ট্রাইক অপশন আছে এই স্ট্রাইক অপশনের থেকে কিন্তু আমরা কিন্তু স্ট্রাইক করতে পারবো। ঠিক আছে, এবার প্রশ্ন আমাদের মনে, ঠিক আছে, আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের যেটা সমস্যা, উইথড্র সমস্যা, সেটা নিয়ে আলোচনা করব যে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড আমাদেরকে কি উইথড্র দেবে। তো বন্ধুরা, সেটা দেখার জন্য পুরো ডিটেলসে তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো। সেইটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। এবার মোবাইল স্ক্রিন থেকে আমরা দেখে নেব যে আদৌ কি ট্রেজার এনএফটি আমাদের কি উইথড্র দেবে, না টোটালি আমাদের সঙ্গে স্ক্যাম করে ট্রেজার এনএফটি সব গুছিয়ে নিয়ে চলে গেছে। তো সেটা জানতে হলে ভিডিওটাকে কন্টিনিউ ওয়াচ করো, আর চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব আমরা ট্রেজার এনএফটির উইথড্রটা কবে পাবো, আর এখানে আমরা ট্রেজার এনএফটিতে আবার কি আমরা ইনভেস্ট করতে পারবো কিনা বা ইনভেস্ট করবো কিনা। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই যাবে। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিন। তো বন্ধুরা, আমরা কি করব, আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমরা এখানে সার্চ বার আছে, এই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে ট্রেজার ফান্ড XYZ নামে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ট্রেজার ফান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করব। তো ট্রেজার ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার পরে তো প্রথমে আমাদের শো করছে ওয়েলকাম টু ট্রেজার ফান্ড। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবে, ওয়েলকাম টু ট্রেজার ফান্ড, এবং নিচে কি বলেছে, লগ ইন টু Treasure Fund XYZ or download app Deserve the future of NFTs and ব্লকচেন ট্রেডিং। ঠিক আছে, এবং এখানে নিচে দেখতে পাবে ডাউনলোড নাও আছে, জয়েন আওয়ার টেলিগ্রাম আছে। ঠিক আছে, এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে। তো এখান থেকে ভালো করে তোমরা একটু স্ক্রোল করবে, এখানে হোয়াট ইজ ট্রেজার ফান্ড, এখানে কিন্তু টোটাল ডিটেলসটা দেওয়া আছে। তো এখানে তোমাদের ট্রেজার ফান্ডটা কি সেই বিষয়ে কিন্তু এখানে টোটাল ডিটেলসটা দেওয়া আছে। তো এখান থেকে তোমরা একটু নিচে যাবে। ঠিক আছে, নিচে যাওয়ার পরে ফিউচার অ্যান্ড বেনিফিট বলে একটা অপশন পেয়ে যাচ্ছ, ফিউচার অ্যান্ড বেনিফিট। তো ফিউচার অ্যান্ড বেনিফিটে কি আছে, হাই ডেলি রিটার্নস। ঠিক আছে, ডেলি রিটার্নস আমাদের কত দিচ্ছে, 1.8% থেকে 4.65%। ঠিক আছে, ডিপেন্ড দ্য ইনভেস্টমেন্ট। ঠিক আছে, বিষয়টা লক্ষ্য করবে, আমাদের যে 1.8% দিচ্ছে, 1.8% থেকে 4.65% যে আমাদের যে বেনিফিটটা দিচ্ছে সেটা কি করছে, কার উপরে ডিপেন্ড করছে, ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, মানে এখানে বলতে চাইছে এখানে যত ইনভেস্ট করবে তার উপরে তোমাদের কিন্তু এখানে ডেইলি রিটার্নসটা কিন্তু দেবে, বা তোমাদের যে আর্নিংটা সেটা কিন্তু হবে। তো ইনভেস্টমেন্ট করবে কিনা আমি ভিডিওর শেষে আমি তোমাদেরকে সম্পূর্ণটা বলে দেবো, শুধু আমার পয়েন্টগুলো লক্ষ্য করবে তোমরা, যে ট্রেজার ফান্ড আদৌ কি তোমাদের কি এরকম ডেইলি হাই রিটার্নস দেবে না দেবে না, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখলে যে হাই ডেইলি রিটার্নস, ঠিক আছে, কত 1.8% থেকে 4.65% কিন্তু তোমাদেরকে কিন্তু ডেইলি রিটার্নস দিচ্ছে। এবং এখানে তোমরা যদি একটু নিচে স্ক্রোল করো,
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিকিউরিটি বলে একটা অপশন আছে, ঠিক আছে, সিকিউরিটি অপশন আছে, ব্লক চেইন বেস সিকিউরিটি এনসিওর, ঠিক আছে, ট্রান্সপারেন্সি অ্যান্ড সেফ ট্রানজেকশন ফর এভরি ইউজার, ঠিক আছে। তো এখানে এরা এটা কিন্তু একটা তোমাদেরকে বলবো তোমাদের মনে বল বাড়ানোর জন্য বা তোমাদের বিশ্বাস আনার জন্য ওরা একটা সিকিউরিটি এখানে দিয়ে রেখেছে, ঠিক আছে, যেটা প্রত্যেক কোম্পানি যেগুলো স্ক্যাম কোম্পানি হয় সেগুলো কিন্তু দিয়ে রাখে। এবং রেফারেল প্রোগ্রাম এখানে দিয়েছে, ঠিক আছে, দেখো কি দিয়েছে রেফারেল প্রোগ্রামে, আর্ন বাই রেফারিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থ্রট, ঠিক আছে, আওয়ার মাল্টি লেভেল রেফারেল সিস্টেম, ঠিক আছে। তো এখানে কি বলেছে তারপরে নেক্সটে বলেছে এআই ট্রেডিং মডেলস আছে, ঠিক আছে। তো এইরকমভাবে দিয়েছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এই পুরো জিনিসটাই, ঠিক আছে, পুরো জিনিসটাই লক্ষ্য করো, এখানে উইথড্রর বিষয়ে কিন্তু কোনো কিছু বলা নেই, ঠিক আছে। দেখো ফিউচার বেনিফিটে আমরা কি দেখলাম, হাই কোয়ালিটি রিটার্ন দেখলাম, সিকিউরিটি দেখলাম, রেফারেল প্রোগ্রাম দেখলাম, ঠিক আছে, এআই ট্রেডিং মডেলস দেখলাম, ঠিক আছে। এই প্রোগ্রামটাই কিন্তু কোনো কিন্তু ট্রেজার এনএফটির উইথড্রর বিষয়ে কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। যেটা আমরা উইথড্র দেখেছি এর আগের মাসে, আমরা মার্চের 23 তারিখে উইথড্র লাস্ট দেখেছি, ঠিক আছে, মার্চের 23 তারিখের পর থেকে কিন্তু আজ পর্যন্ত কারো কিন্তু উইথড্র হয়নি। তো এখানেও কিন্তু উইথড্রর বিষয়ে কোনো কিছু দেওয়া হয়নি, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা ট্রেজার নিফটির যে এই যে ট্রেজার ফানের যে ওয়েবসাইটটা আছে তার ভেতরে ঢুকবো। এবার তার জন্য কি করব, আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ট্রেজার ফানে ঢুকবো। তো ট্রেজার ফানে যদি ঢুকি আমরা এখানে আমাদের ওয়ালেট ব্যালেন্স কিন্তু আমরা জিরো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আমাদের কিন্তু যে টিইউএফটি ওয়ালেট ব্যালেন্স আছে সেটা কিন্তু আমাদের 5,000 টোকেন, মানে আমরা যখন এটা লগ ইন করবো তখন কিন্তু অটোমেটিক কাউকে 5,000, কাউকে 2,000, কাউকে 3,000 এরকমভাবে কিন্তু টোকেন দিচ্ছে, ঠিক আছে। এটাতে জয়েন করার জন্য এই টোকেনটা দিচ্ছে, এই টোকেনটা কিন্তু তোমরা উইথড্র করতে পারবে না এখন, ঠিক আছে। এবার এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাদের যে মেইন ব্যালেন্স যেটা ট্রেজার নিফটিতে ছিল সেই ব্যালেন্সটা কিন্তু এখানে শো করছে না, ঠিক আছে। সেই ব্যালেন্সটা শো কোথায় করছে দেখো এখানে। এবার আমরা স্ট্রাইক অপশনে যাব, স্ট্রাইক অপশনে গেলে এখানে কালেকশনে যাব, কালেকশনে গেলে কিন্তু এখানে কিন্তু শো করছে আমাদের ওই ব্যালেন্সটা, যেই ব্যালেন্সটা কিন্তু আমরা ট্রেজার নিফটিতে আমরা দেখেছি, ঠিক আছে। একটু ভালো করে লক্ষ্য করবে, এখানে কিন্তু আমাদের কিন্তু সেই ব্যালেন্সটা কিন্তু শো করবে, ঠিক আছে। একটু নেট স্লো চলছে ওই জন্য কাজ করছে না, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের সেটা শো করবে, ঠিক আছে। এখানে শো করার পরে আমরা দেখবো যে আমাদের ওখানে কত ব্যালেন্স ছিল সেটা কিন্তু এখানে শো করে দেবে অলরেডি, ঠিক আছে। এবার শো করে দেবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমার আগে ব্যালেন্স ছিল কিন্তু 162 ইউএসডিটি, ঠিক আছে, যেটা ট্রেজার নিফটিতে ছিল সেটা কিন্তু এখানে শো করছে। এবার এখান থেকে আমরা যদি এই যে এখানে লেখা আছে স্ট্রাইক বলে অপশন, এই স্ট্রাইক অপশনে যদি আমরা ক্লিক করি এবং যদি এখানে আমরা স্ট্রাইক টাইপ যদি আমরা সিলেক্ট করে ফ্রি জোন 1% আছে এটাকে যদি ক্লিক করি এবং স্ট্রাইক টাইম যদি আমরা 7 ডেজ দিই, ঠিক আছে। তো আমাদের এখানে কি বলেছে, ঠিক আছে, এখানে টোটাল স্ট্রাইক ভ্যালু দেখাচ্ছে 162 ইউএসডিটি, 162.15 ইউএসডিটি এবং গ্যাস ফ্রি কয়েন, ঠিক আছে, 12,500, ঠিক আছে, গ্যাস ফ্রি কয়েন লাগবে কিন্তু টিএফটি যেটা আমরা 5,000 টিএফটি দেখালাম আমাদের অ্যাকাউন্টে, তো ওই ইউএফটি কয়েনটা কিন্তু আমাদের এখানে 12,500 কয়েন লাগবে বলেছে। তো আমরা যদি এখানে স্ট্রাইক অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখবো কি আমাদের স্ট্রাইকটা নেবে না, এই কারণে নেবে না যে আমাদের কাছে কিন্তু টিইউএফটি বা গ্যাস ফ্রি কয়েন কিন্তু সেটা নেই আমাদের। এবার এরা কি এখানে স্ক্যাম খাটিয়েছে, দেখো এখানে স্ক্যাম খাটিয়েছে, আমাদের কিন্তু গ্যাস ফ্রি কয়েন এখানে অ্যাড করতে হবে। এবার এখানে গ্যাস ফ্রি কয়েন আমরা অ্যাড করব কি করে, ঠিক আছে, সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডিপোজিট করতে হবে $50। আমরা যদি $50 ডিপোজিট করি তাহলে কিন্তু আমরা এখানে গ্যাস ফ্রি ডলার কিন্তু আমরা অটোমেটিক পেয়ে যাব, ঠিক আছে। এবার এখানে দেখো তোমরা যে এখানে ডিপোজিট করবে তোমাদের এখান থেকে কি উইথড্র দিচ্ছে, এবার উইথড্রটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি মাই অপশনে আসবো, ঠিক আছে, মাই অপশনে আছি আমি, আসার পরে আমি নিচে উইথড্র বলে যে অপশনটা আছে, উইথড্র যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে তোমরা উইথড্র অপশনটা, এই উইথড্র অপশনে আমরা ক্লিক করব। তো উইথড্র অপশনে ক্লিক করার পরে আমাদের কি সামনে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এখানে ফরওয়ার্ড বলে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমরা যদি ফরওয়ার্ডে যদি ক্লিক করি এখানে কিন্তু আমাদের গুগল নট বাউন্ড বলছে, ঠিক আছে। গুগল নট বাউন্ড বলতে কি বোঝায়, যে গুগলের সঙ্গে আমরা কোনো কানেক্ট করিনি। তো এবার এখানে নট বাউন্ডে আমরা ক্লিক যদি করি তো আমাদের সামনে কিন্তু এখানে কিন্তু গুগল অথেন্টিকেটর যেটা আছে তার যে টাইমিংটা আছে তার টাইমিংয়ের মধ্যে যে কোডটা আসে সেই কোডটা এখানে বসাতে হবে এবং ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছো, ঠিক আছে, সেই ইমেল অ্যাড্রেসের কিন্তু ভেরিফিকেশন কোডটা এখানে কিন্তু বসাতে হবে। এবার আমি অনেক কয়বার চেষ্টা করেছি এখানে বসানোর, ঠিক আছে, কোড বসিয়েছি, আমি ইমেল ভেরিফিকেশনের কোড বসিয়েছি এবং সেভও করেছি, কিন্তু আমার এখানে গুগল বাউন্ড কিন্তু নিচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু নিচ্ছে না, ঠিক আছে। কেন নিচ্ছে না, কারণ এখানে কিন্তু এখনো উইথড্র সিস্টেম কিন্তু পুরোপুরিভাবে চালু হয়নি। এবার তোমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করবে, ঠিক আছে, মাই আসবে, অ্যাসিস্টে যাবে, ঠিক আছে, অ্যাসিস্টে যাওয়ার পরে নিচে স্ক্রোল করবে, এখানে হিস্ট্রি বলে যে অপশনটা আছে, ঠিক আছে, এই হিস্ট্রিতে ক্লিক করবে, মানে এখানে অল বোতামটা দেখতে পাচ্ছ হিস্ট্রির পাশে অল বোতামে ক্লিক করবে। অল বোতামে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, একটা নতুন ইন্টারফেস আসবে, সরি এখানে মেসেজ বক্সে চলে এসছে, আমি এটাকে ব্যাক নেব। তো এখানে যদি আমরা অ্যাসিস্টে যাই, অ্যাসিস্টে যাওয়ার পরে আমরা যদি এখানে অল বোতামে প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে একটু ভালো করে লক্ষ্য করবে
ট্রেজারি নিফটিতেও কিন্তু এই অপশনটা ছিল, ঠিক আছে। থাকার পরে আমরা এবার কি করব, এখানে পাশে থাকা এই চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের সামনে অনেক কিছু অপশন শো করছে। ট্রেজারি নিফটিতেও কিন্তু সেম অপশন কিন্তু আমাদের সামনে শো করতো, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে দেখব কি কি শো করছে। বাই শো করছে, সোল্ড শো করছে, স্ন্যাপ ফি শো করছে, ইভেন্ট ফরওয়ার্ড শো করছে, ডিপোজিট শো করছে, উইথড্র, রয়্যালটি, সব কিছু শো করছে। কিন্তু আমরা যখন উইথড্রতে যাব, উইথড্রতে গেলে নো ইনফরমেশন, কারণ আমরা এখান থেকে কোনো কিছু উইথড্র করিনি। আর উইথড্র করিনি, ঠিক আছে। এই এই কারণ হচ্ছে কি, যে ট্রেজার ফান্ড এখন পর্যন্ত আমাদের উইথড্র দিচ্ছে না। এবার উইথড্রটা দিবে কি করে, এখানে আমাদের ওয়ালেটে ব্যালেন্সটা এখনো অ্যাড হয়নি। তাহলে তোমরা বলো যে ট্রেজার ফান্ড এখন পর্যন্ত উইথড্র দিচ্ছে না, ওয়ালেটে নিজেদের ব্যালেন্স যেটা ছিল, অনেকের, আমার তো সামান্য আছে 162 USDT, অনেকের আছে 3000 আছে, 4000 আছে ওয়ালেট ব্যালেন্স, ঠিক আছে। তাদের এখন পর্যন্ত অ্যাড করছে না, তারা উইথড্র করছে না, তারা কি করে ডিপোজিট করবে? এবার তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে এখানে ডিপোজিট করা উচিত না উচিত না, সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি যেটা বলবো, আমার মতে ট্রেজার ফান্ড বা ট্রেজার নিফটি আমাদের উঠে চলে গেছে। ট্রেজার নিফটি যদি আমরা যাই, ট্রেজার নিফটিতে যদি যাই, আমরা ট্রেজার নিফটি আমরা হাজার লগ ইন করি না কেন, ট্রেজার নিফটি আমাদের লগ ইন হবে না। আমি এখানে ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রেজার নিফটি অনেকের এইটা ঘুরেই যাবে, ঠিক আছে। আমার যেহেতু ঘুরে এখানে খুলে যাবে, এখানে পেজটা খুলে যাবে আমার, ঠিক আছে। অনেকের কিন্তু খুলবে না, ঠিক আছে। আমি যদি মায়ে যাই, মায়ে গিয়ে এখানে যদি আমি কিন্তু লগ ইন করি, আইডি পাসওয়ার্ড লগ ইন করি, ঠিক আছে, এখানে কিন্তু খুলবে না আমার, ঠিক আছে। লগ ইন করলে খুলবে না, বারবার এই পেজই শো করবে, এরকম পেজই শো করবে, ঠিক আছে। তো ট্রেজার নিফটি যেহেতু এখান থেকে একদম পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে, সেহেতু এখানে আমাদের কিন্তু এত দিনে, ঠিক আছে, যতদিন সময় নিয়েছে এত দিনে কিন্তু আমাদের এখানে ওয়ালেট ব্যালেন্স অ্যাড হয়ে যাওয়ার কথা, এবং আমাদের কিন্তু উইথড্র সিস্টেমটা কিন্তু দিয়ে দেওয়ার কথা। কিন্তু এখানে কিন্তু উইথড্র সিস্টেম, ঠিক আছে, উইথড্র হচ্ছে না। প্লাস আমাদের যে নিজেদের ব্যালেন্স, ওয়ালেট ব্যালেন্স যেটা, সেটা ইউএসডিটি ব্যালেন্স, সেটা কিন্তু এখনো অ্যাড হয়নি। তো বন্ধুরা, এখানে আমি বলবো এরপরে তোমরা যদি ইনভেস্ট করতে যাও, ঠিক আছে, আমি বলবো এখানে কিন্তু কোনো রকম ইনভেস্ট করবে না। কারণ আমার একদম লিগাল কথা, যে তোমাদের যদি 5 টাকাও যদি এখানে ইনভেস্ট করো, সেটা কিন্তু ফেরত পাওয়ার কোনো অপশন নেই, ঠিক আছে। এবার কথা হচ্ছে, যদি এখানে উইথড্র দেয়, দেখা গেল ইনকেস কোনো এক সময় এসে এখানে উইথড্র দিচ্ছে, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা এখান থেকে কিন্তু তোমরা ডিপোজিট করে, তোমাদের রিক্সে ডিপোজিট করে তোমরা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারো। ইনভেস্ট করে তোমরা এখান থেকে আর্ন করতে পারো, করে নিয়ে তোমরা কিন্তু উইথড্র করতে পারো। যতক্ষণ না এই উইথড্র সিস্টেমটা তোমাদের কিন্তু চালু হচ্ছে, যতক্ষণ না উইথড্র সিস্টেম তোমাদের চালু হচ্ছে, ততক্ষণ তোমরা এখানে কিন্তু কোনো ডিপোজিট করবে না। যেই ডিপোজিটই করবে তোমাদের কিন্তু সেটা কিন্তু বেকার চলে যাবে। কারণ যেহেতু উইথড্র সিস্টেম চালু হয়নি, আমাদের অনেকের টাকা কিন্তু এই ট্রেজার নিফটিতে কিন্তু পেন্ডিং পড়ে আছে, ঠিক আছে। অনেকের টাকা এখন পর্যন্ত পেন্ডিং পড়ে আছে, তারা মার্চের 23 তারিখে উইথড্রতে দিয়েছে, ঠিক আছে। এপ্রিল মাস পুরোটা চলে যাচ্ছে, তবুও তাদের কিন্তু, ঠিক আছে, কোনো টাকা এখানে কিন্তু, এখানে কিন্তু উইথড্র হয়নি। মার্চের আগে থেকেই, যেই দিন থেকে ঈদ গেছে সেই দিন থেকে কিন্তু, তারপর থেকে কিন্তু এই অপশনটাকে, উইথড্র সিস্টেমটাকে পুরোটা কিন্তু ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে। এরা একটা স্ক্যাম করতে চাইছে, এরা আমাদের মতন পাবলিকের টাকা কিন্তু পুরো স্ক্যাম করে নিয়ে যেতে চেয়েছে, ঠিক আছে। এবার জানি না এরা স্ক্যাম করছে না, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার মনে হলো স্ক্যাম করছে, ওই জন্য আমি তোমাদেরকে খোলাখুলি বলে দিলাম, কারণ আমিও করেছি। আমিও এখান থেকে টাকা উইথড্র করেছি, পরে আমার অ্যাকাউন্টে শুধুমাত্র আমার ওই $162 পড়েছিল, সেটাকেও চেষ্টা করছি উইথড্র করার, কিন্তু উইথড্র এখানে হচ্ছে না, ঠিক আছে। সেই কারণে আমি বলবো তোমাদেরকে, এখানে 1 পয়সাও তোমরা এখানে ইনভেস্ট করবে না, ঠিক আছে। যতদিন না উইথড্র সিস্টেম এখান থেকে খুলছে, ঠিক আছে, উইথড্র সিস্টেম উইথড্র দিচ্ছে, ততদিন তোমরা এখান থেকে কোনো কিন্তু 1 পয়সা ইনভেস্ট করবে না, ঠিক আছে। তো আশা করবো তোমরা বুঝে গেছো যে এখানে কিন্তু ট্রেজার নিফটি, অনেক ইউটিউবার কিন্তু এখনো দিচ্ছে যে ট্রেজার নিফটি উইথড্র দিচ্ছে, ইনভেস্ট করো, তারপর উইথড্র দেবে না। আগে দেখো, ঠিক আছে, সবাই কি করছে, ট্রেজারি নিফটির নোটিফিকেশন দেখো, অফিসিয়াল নোটিফিকেশন দেখো, ট্রেজারি নিফটি কি বলতে চাইছে, যে অ্যাট ফার্স্ট ডিপোজিট করতে হবে, তারপর উইথড্র পাচ্ছে কিনা। আগে দেখবে, সবার দেখবে, কেউ কেউ দেখো ডিপোজিট করেছে উইথড্র পাচ্ছে, ঠিক আছে। 10 জনকে দেখবে না, 10 জনের বেশি জনকে দেখো, যে 10 জনের বেশি জন উইথড্র পাচ্ছে কিনা। যদি পাই, তুমি সঙ্গে সঙ্গে ডিপোজিট করে, তোমার যেটা ডিপোজিট করেছো সেটা সমেত পুরোটা উইথড্র করে নাও। যদি ইনকেস চলো, যদি ইনকেস ট্রেজার ফান্ডটা চলে, তখন তুমি রিস্ক নিয়ে করতে পারো, ঠিক আছে। তোমার টাকা বের করানোর জন্য যদি দেখো 10 জনের বেশি বা অনেকজন এখান থেকে টাকা ডিপোজিট করে উইথড্র করছে, ঠিক আছে, তখন তুমি ইনভেস্ট করবে, তার আগে কিন্তু এখানে ইনভেস্ট করবে না, ঠিক আছে। তো আশা করবো তোমরা বুঝতে পেরে গেছো, ঠিক আছে। আমার ভিডিওর দ্বারা এটাই আমি বোঝাতে চাইছি, যে অনেক ফ্রড কোম্পানি এখন মার্কেটে লঞ্চ হয়েছে, তো এটাও ফ্রড হতে পারে, এটাও স্ক্যাম করতে পারে, ঠিক আছে। না করার কিছুই নয়, অলরেডি করে দিয়েছে আমার মতে, ঠিক আছে। তো সেইখান থেকে তোমরা একটু দূরে থাকবে।
সো বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে ট্রেজারি নিফটি কিন্তু আমাদের সঙ্গে পুরো একটা স্ক্যাম করেছে। এই স্ক্যামের দ্বারা কিন্তু পুরো ফেসে গেছে আমাদের মতন পাবলিক, ঠিক আছে? কারণ এই স্ক্যাম থেকে বেরোনোর জন্য কোনো রাস্তা নেই। যদি রাস্তা একটাই আছে, যদি এরা উইথড্র দেয় তবেই আমরা বেরোতে পারবো। আর এরা যদি উইথড্র না দেয় আমরা কিন্তু কোথাও কোনোভাবে কিন্তু আমরা বেরোতে পারবো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।